Without God, any power, I don't care. বন্ধুরা, মুভি বাস আমিরের আউলা জাউলায় আপনাকে স্বাগতম। আজকের আউলা জাউলায় শাকিব খানের হিরো দ্য সুপারস্টার মুভির দুইটা দৃশ্য নিয়ে আলোচনা করব, আর এই আলোচনার সাথে যুক্ত হবে প্রবাসের রেবেল এই মুভির দুইটা দৃশ্য। কেন? কারণ হলো হিরো দ্য সুপারস্টার মুভিটা প্রবাসের রেবেল মুভির কিছুটা কপি, অনেক দৃশ্যই আছে কপি, তাই দুইটা দৃশ্য নিয়ে আলোচনা করব, অ্যাকশন দৃশ্য। তো বন্ধুরা চলেন শুরু করি আজকের আউলা জাউলা। ঠিক আছে, চলো ভাই। শুরুতেই প্রবাস এইভাবে এন্ট্রি নেওয়ার পর ওনার পরনে থাকে একটা কালো জিন্স এবং একটা টি শার্ট কালো। দেখে ওনাকে গ্যাংস্টার মনে হচ্ছে না, মনে হচ্ছে কোনো মডেল। এসে এইভাবে দাঁড়িয়ে উনি সিগারেট জ্বালান। এরপর শাকিব খানের এন্ট্রিটা হয় এইরকম একটা গ্র্যান্ড এন্ট্রি হয় শাকিব খানের। পরনে সাদা ব্লেজার, সাদা প্যান্ট, আর ব্যাকগ্রাউন্ড মিউজিকটা ছিল অসাধারণ। This is nice. এই ব্যাকগ্রাউন্ড মিউজিকের সাথে উনি যখন সিগারেটটা জ্বালায়, আলাদা একটা জোশ নিয়ে আসে দর্শকের গায়ে। এইটা তুই ঠিক করা কইছস। তারপর আসে ফার্স্ট অ্যাটাক যখন দৌড়াচ্ছে আক্রমণ করার জন্য, আর নায়ক হেঁটে আসতেছে। এই হাঁটার স্টাইলে শাকিব খানের যে সোয়াগ আর যে অ্যাটিটিউডের সাথে হেঁটে আসতেছে, এই অ্যাটিটিউডের সাথে পাল্লা দিয়ে আমার মনে হয় প্রবাস একটু নিচেই থাকবে, শাকিব একটু উপরে থাকবে। অ্যাটাক হওয়ার পর নায়ক দাঁড়াইয়া এইভাবে সিগারেট টানতেছে, আর ভিলেনকে পিছনে বাম্বু টাইট করা হচ্ছে ভিলেনের। এই দৃশ্যেও, সিগারেট টানের দৃশ্যেও এইখানেও শাকিবের অ্যাটিটিউড ছিল অসাধারণ। পুরো অ্যাকশন দৃশ্যে অ্যাকশনের জন্য আমি প্রবাসের রেবেলকে এগিয়ে রাখবো, আর হিরো দ্য সুপারস্টারকে পিছিয়ে রাখবো অ্যাকশনের জন্য, কিন্তু সোয়াগ আর অ্যাটিটিউডের জন্য আমি শাকিব খানকে এগিয়ে রাখবো। এখানে শাকিব খান ফার্স্ট। I am 100% sure. এবার আসি সেই দ্বিতীয় অ্যাকশনে। এটা ক্লাইম্যাক্সের অ্যাকশন দৃশ্য। এখানে দুজনার পোশাক সেম, ডায়লগ সেম, সব কিছুই সেম। तो जैसा दो कौड़ी का आदमी क्या जाने कि असली मर्द क्या होता है वो। সেটা রক্তে থাকা চাই, রক্তে। তো প্রবাসকে দিয়ে শুরু করি। প্রবাস ভাই, আপনি এই চ্যালেঞ্জটা ছুড়ে দেন। तुझे सिर्फ 5 मिनट का वक्त देता हूँ, अपने कुत्तों को बोल कि 5 मिनट में मुझे मार के दिखा दे। রবেল মুভিতে প্রবাস এখানে 5 মিনিটের সময় দেয়, কিন্তু আমাদের কিং খান 10 মিনিটের সময় দেয়। তাই তোদেরকে 10 মিনিট সময় দিলাম, বিনা অস্ত্রে হাত পা ব্যবহার করে আমাকে মেরে ফেল। রবেল মুভিতে প্রথম আক্রমণটা থাকে নারী পক্ষের। কয়েকটা দলা ফরফরা মেয়ে প্রবাসকে আক্রমণ করে, Oh, I see. কিন্তু সাকিবের বেলায় এটা ছিল না। এখানে ছেলেরাই আক্রমণ করে, কোনো নারীর আক্রমণ ছিল না। কেন? এর কারণ হলো কিং খান হয়তো এটাকে মেনে নিতে পারতো না, কোনো নারী তাকে আক্রমণ করবে, এরকম কিছুই হতে পারে, বা বাংলাদেশের পরিচালক ওটা চিন্তাই করে নাই। আচ্ছা। এইখানে যে মারের স্টাইলটা আর ওনাদের এই যে হাতের যে ভঙ্গিটা, এই ভঙ্গিটা দেখে আমি প্রথমে একটু হেসেছি। আর যাই হোক, এই ভঙ্গিটাও ছিল সেম। এখানে এই মারটা দেওয়ার পরে ওনাদের টাইম শেষ। হিরোস টাইম স্টার্ট। নায়ক উঠে দাঁড়ায়, আর উঠার যে স্টাইলটা এটাও ছিল সেম, হুবহু সেম। আর এখানে আমি কাউকে এগিয়েও রাখবো না, কাউকে পিছিয়েও রাখবো না। এই স্টাইলটায় দুজনের সমান সমান আমার কাছে মনে হয়েছে। আর আপনাদের কাছে কোনটা ভালো লেগেছে জানাবেন কমেন্ট করে। ঠিক আছে, তুমি মুভি দুইটার লাস্টে এই অ্যাকশনে, ক্লাইম্যাক্সের এই অ্যাকশনে এডিটিং এ একটু দুর্বলতাই ছিল দুইটাতেই, তবে আমাদের হিরো দ্য সুপারস্টার মুভিতে একটু বেশিই ছিল। আর হুবহু এই দৃশ্যটা দেখেন, এখানে আপনার কোনটা বেস্ট মনে হয়েছে, কোনটা ভালো লেগেছে? আমার কাছে এই অ্যাকশনটা, এই দৃশ্যটায় প্রবাসকেই ভালো লেগেছে, বা রবেলের এডিটিং স্টাইল এটাই ভালো লেগেছে। হিরো দ্য সুপারস্টার পিছিয়ে। রবেল বলেন, হিরো দ্য সুপারস্টার বলেন, দুইটা মুভি পুরনো মুভি। এখানে একটা জিনিস চিন্তা করেন, প্রবাস এখন হাই বাজেটের মুভি করতেছে, শাকিব খানও খুব ভালো ভালো মুভি করতেছে, কিন্তু প্রবাসের মতো অত হাই বাজেটের মুভি করতে পারতেছে না। যেখানে এই দুইটা মুভি আমরা কম্পেয়ার করতে পারি, সেখানে বর্তমান সময়ে এসে প্রবাসের মুভির সাথে আমরা কম্পেয়ার করতে পারতেছি না। এর কারণ হিসাবে আমি পরিচালকদেরই দায়ী করব, কারণ পরিচালক শাকিব খান ইভেন অন্য কোনো নায়ককেও ওনাদের যে
অভিনয় স্টাইল আছে বাংলাদেশের হিরোদের, সেই অনুযায়ী কাজে লাগাতে পারেনি। বর্তমান সময়ে এসে কিছুটা চেঞ্জ হলেও পুরোটা চেঞ্জ হয়নি। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। আমার চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটন অন করে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আজ চলে যাচ্ছি, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।